আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা তো করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকুন, এটাই চাওয়া। আজকে অনেকদিন পরে বাড়ি যাচ্ছি, প্রায় 1.5 মাস পরে। তো বাড়ি যাওয়ার ফাঁকে একটু বলি, সেটা হলো যে আজকেও কিন্তু একটা আন্দোলন হয়েছে। সেটা হলো যে আজকে ঢাকা শহরে যত অটো আছে, সরকারিভাবে এটাকে নিষিদ্ধ ঘোষণার পরে আজকে তারা আন্দোলনে নামছে। মহাখালী, বছিলা, আগারগাঁও, মিরপুর এইসব এরিয়াগুলোতে আজকে স্ট্রাইক করছে তারা। স্ট্রাইক করার কারণে পুরো ঢাকা সিটি অচল। এখন আমি এয়ারপোর্ট থেকে মাত্র বেরোলাম, যাব টুঙ্গি দিয়ে, তারপর হচ্ছে বোটবাজার হয়ে ভোগড়া বাইপাস দিয়ে চন্দ্রা, এরপর টাঙ্গাইল দিয়ে সিরাজগঞ্জ। ও আরেকটা কথা বলে রাখি, আমার বাড়ি হলো সিরাজগঞ্জ জেলায়, তারাস থানায়। তো যাবো করে যাওয়া হয় না, তো হঠাৎ করে ভাবলাম যে আজকে যেতেই হবে, না গেলে হবে না। যেহেতু বের হয়েছি, বের হওয়ার পরেই দেখি যে জ্যাম কোথায়, সেটা হলো যে এয়ারপোর্টের মুখে। তো আমি এয়ারপোর্টের ভেতর দিয়ে আসলাম। এয়ারপোর্টের ভিতর দিয়ে আপনার লামের ইন্ডিয়ান দিয়ে ঢুকে একদম এসে আপনি উঠবেন জসীমউদ্দির পাশে। যানজট তেমন পাই নাই, কিন্তু জসীমউদ্দিন পার হয়ে যখনই আমি টঙ্গী ফ্লাইওভারে উঠছি, তখন থেকেই শুরু হয়েছে জ্যাম। এর মধ্যে দেখি কিছু বাইক আবার আপনার ওই বিআরটি এর যে লেন আছে, নির্ধারিত লেন, ওই দিক দিয়ে যাচ্ছিল। হয় দেখা কী করে। তো ওর মধ্যে দিয়ে আসছে, আসার পরে অনেকটা আগে আসছে অনেক দূরে আর কি, আলহামদুলিল্লাহ। কিন্তু এসে মাথায় পড়ছিলাম আটকা, পরে অনেক কষ্ট করে বের হয়েছি। এখন আসি আমি টুঙ্গি ছাড়লাম আর কি। তো রাস্তায় মনে হয় না খুব বেশি সুবিধা হবে আজকে, ভোগড়া বাইপাস পর্যন্ত, ঢাকা শহরের জ্যাম পর্যন্ত চলে আসে। তো এরপরে দেখা যাবে কি হবে। আর আরেকটা ব্যাপার বলে রাখি, কিছুদিন কি 3-4 দিন আগেও তিতুমির কলেজের স্টুডেন্ট তারা স্ট্রাইক করেছিল মহাখালী। তারা রেল লাইন এবং বাস লাইন দুইটাই বন্ধ করে রাখছিল। তাদের দাবিটা কতটা যৌক্তিক জানে না, কারণ তিতুমির কলেজকেও যদি ইউনিভার্সিটি করা হয়, পাবলিক ইউনিভার্সিটি, সেই ক্ষেত্রে বাংলা কলেজ কি বলবে? তারাও আন্দোলনে নামবে। ওকে, বাংলা কলেজ নামলে ইডেন কি করবে? ইডেনও আসতে পারে, আবার ওইদিকে কবি নজরুল আছে। তো আসলে আমার মনে হয় যে একটা কলেজ শুধু না করে সমন্বিতভাবে যদি সবাই মিলে করে, আর এই যে তাদের দাবিটা যদি যৌক্তিক হয়, আমার মনে হয় স্ট্রাইক করার দরকার নাই। তো যদি যৌক্তিক হয়, তাহলে পরে তারা সরাসরি একটা স্মারকলিপি প্রধান উপদেষ্টা বরাবর দিক। এই যে সেদিনের যে ঘটনা, এদিন কি হলো, ট্রেন বন্ধ। আর ট্রেন বন্ধ হওয়ার ফলে এতগুলো মানুষের ভোগান্তি। এরপরে ট্রেন শুধু বন্ধই না, ট্রেন যখন এটা কিন্তু করছে কোনো নোটিশ ছাড়া স্টুডেন্ট। তো যেহেতু নোটিশ ছাড়া করছে, সো সেহেতু মানে ট্রেনের ড্রাইভারের তো জানার কথাই না যে কী হচ্ছে না হচ্ছে, সে তার মতো চালা আসছে। কিন্তু যখন দেখছে যে স্টুডেন্ট, সে তার গতি স্লো করছে। কিন্তু গতি স্লো করার পরেও কি হয়েছে, স্টুডেন্টরা তারা ঢিল ছুঁড়ে মারছে। আর এত পর্যন্ত ঢিল মারছে যে যারা যাত্রী ছিল, তাদের মহিলা, শিশু, বয়স্ক লোক সবার অনেক আঘাত পাইছে। সেই ছবিগুলো আসলে দেখানোর মতো মিডিয়াতে আসছে। তো এই কাজটা, এই যে স্টুডেন্টদের প্রতি মানুষের একটা ভালোবাসা, এটা কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে। আবার সেই ঘটনা শেষ হতে না হতেই তার 2 দিন পরেই সিটি কলেজ, ঢাকা কলেজ স্টুডেন্টরা মারামারি শুরু করলো। ইস্যুটা কি? ছোট্ট একটা ইস্যু, সেটা হলো যে তারা বাসে ওটা নিয়ে সিটি কলেজ আর ঢাকা কলেজের স্টুডেন্টের মধ্যে বাকবিতণ্ডা হয়, এর ফলে একটু ধাক্কাধাক্কি হয়।
তারপরেই তারা নেমে পড়ে তাদের পাওয়ার দেখানোর জন্য। এই যে মেন্টালিটি, আসলে এরকম যদি থাকে, স্টুডেন্টদের যে একটা সম্মান এখন পর্যন্ত আছে, এটা আর থাকবে না। কারণ এখন ছোট বড় বয়স্ক সবাই তারা স্টুডেন্টদেরকে সম্মান করে। কারণ ফ্যাসিস্ট সরকারের যেই পতন, স্টুডেন্টদের ভূমিকাটাই মুখ্য ছিল। তো তাদের প্রতি যে সাধারণ জনগণের যে একটা আত্মবিশ্বাস, সম্মান, যদি তারা এরকম কুন্দলের মধ্যে পড়ে সাধারণ মানুষের জনজীবনকে ব্যাহত করে, তখন কিন্তু তাদের উপরে আর থাকবে না। তখন সাধারণ জনগণ চাবে কি, যে স্টুডেন্ট যেটাই করুক তার বিরোধিতা করো, দরকার হলে স্টুডেন্টরা যদি আন্দোলন করে এদেরকে পিটিয়ে সরাও, তাও স্টুডেন্টদের প্রতিহত করতে হবে। কারণ স্টুডেন্টদের আর তারা ভালো জানবে না। ঠিক আছে, তো আমার মনে হয় স্টুডেন্টদেরকে এইসব বিষয়গুলো আসলে খেয়াল রাখা উচিত আর কি। কারণ এত সংগ্রামের পর, এত কিছু করার পর হুট করে যদি তাদের একটা ধস নামে, এটা আসলে খারাপ, এটা অনেকটাই খারাপ। কারণ আমি বলবো যে স্টুডেন্টদের আরও ভেবে চিন্তে সামনে আগানো উচিত। কারণ ফিউচারের নেতৃত্ব দিবে স্টুডেন্ট, আর তাদের প্রতি যদি জনগণের রাস্তা নষ্ট হয়ে যায়, আর আরেকটা ব্যাপার বলে রাখি, অটোওয়ালাদের যে বিষয়টা, আচ্ছা অটো না আছে কোনো শক্ত ব্রেক, না আছে কোনো কিছু, অটো নিয়ে আমি অনেক কথা কইছি আমার ভিডিওগুলোতে। অটোর পক্ষেও না বিপক্ষেও না। অটো নিয়ে কথা বলার কারণ হলো, প্রথম কারণ হলো যে একটা মরণযান অটো, না আছে ভালো ব্রেক, না আছে তাদের সঠিক রাস্তায় চলার জ্ঞান, না আছে তাদের কোনো ধৈর্য। কেন? যখনই কেউ একজন হাত তুলবে, তার পিছে কে আছে না আছে তাকে তার দেখার সুযোগ দিবে না, সরাসরি সে ব্রেক করবে। এতে করে কী হয়, পিছেরগুলো লাগবে। তো এই এতটুকু জ্ঞান নিয়ে, এতটুকু মেন্টালিটি নিয়ে রাস্তায় আসতে চাচ্ছে তারা, তা আবার মেন রাস্তায়। এটা কেমন সম্ভব হয়? মেন রাস্তায় যদি তারা থাকে, শর্ট ডিস্টেন্সের গাড়ি যদি মেন রাস্তায় আসে, দূরপাল্লার বাস, প্রাইভেট মোটরসাইকেল, সিএনজি, এরা কী করবে? এদের তো যাওয়ার রাস্তা থাকবে না। কারণ একজনের মহাখালী থেকে আসবে হচ্ছে উত্তরা, সর্বোচ্চ জ্যাম ট্যাম ঠেলে আধা ঘন্টা লাগবে, অফ আওয়ারে, পিক আওয়ার না। কিন্তু এখানে দেখা যাচ্ছে হচ্ছে কি, তার উল্টো।